আমার ডেলিভারি দেওয়া আরও একটি কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো এই কেকটা 2 একদিন আগে ডেলিভারি দিয়েছিলাম, গত পরশুদিন মেবি ডেলিভারি দিয়েছি। কেকটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক আর 1.5 পাউন্ডের মধ্যে। তো কেকটা আমি 4টা স্লাইস করেছি। এই কেকটা একটু হাইট করতে বলেছিল, তো সেই জন্য আমি 4টা স্লাইস করেছি। না হয় আমি 3টা স্লাইসই করি সাধারণত। তো 6 ইঞ্চ মোল্ডে আমি কেকটা বেক করেছিলাম। তো 6 ইঞ্চ মোল্ডে বেক করা কেক আমি 4টা স্লাইস করেছি। ইচ্ছা করলে 5টাও করা যায়, বাট আমি অত পাতলা করে স্লাইস করতে পারি না, সেজন্য 4টাই করেছি। তো বোর্ডের মধ্যে আমি কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি ফার্স্টে। আর আরেকটা কথা বলি, বোর্ডের মধ্যে ফয়েল পেপার কেন? আসলে আমার বোর্ড শেষ হয়ে গেছে আর আনতেও যাওয়া হয়নি। আমি একটু অসুস্থ থাকার কারণে কেকের প্রোডাক্ট আনতে যাওয়া হয়নি। আমার অনেক কিছুই শেষ হয়ে গেছে, বাট যাওয়া হয়নি। তো সেই জন্য কি আর করার, বোর্ড শেষ হয়ে গেছে। এটা হচ্ছে বাসায় কাজ করার জন্য একটা বোর্ড, মানে 2-1 বার এটার মধ্যে কেক বানিয়েছি বাসার জন্য। তো সেই বোর্ডটার মধ্যে আমি ভালো করে ফয়েল পেপার দিয়ে পেছনে হোয়াইট কালারের কস্টেপ লাগিয়ে নিয়েছি, যেন ফয়েল পেপারটা সরে না যায়। তো এই জন্য এইভাবে আমি বোর্ডটা রেডি করেছি, যেন কেকটা আমি ডেলিভারি করতে পারি, কাস্টমার যেন কোনো কিছু বুঝতে না পারে। বোর্ড তো কাস্টমার ফেলেই দিবে, আর ফয়েল পেপারও হচ্ছে ভালো ইনটেক নতুন, সেই জন্য। তো তারপরে এই তো আপনারা দেখতেই পেয়েছেন, বোর্ডের মধ্যে আমি কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছিলাম যাতে কেকটা সরে না যায়, এটা প্রত্যেকবারই বলি। তো কেকের একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপরে হুইপ ক্রিম দিয়ে আমি স্প্রেড করে নিয়েছি ক্রিমটা। তো প্রত্যেকটা লেয়ারের কিন্তু সুগার সিরাপ দিয়েছি, তারপরে হুইপ ক্রিম দিয়ে স্প্রেড করে তারপর লাস্ট লেয়ারটাও দিয়েছি অল্প কিছু ক্রিম দিয়ে, সুগার সিরাপ কিন্তু দিয়েছি। তো অল্প কিছু ক্রিম দিয়ে তারপরে আমি কেকটা ক্রাম কুট করে নিয়েছি। তো ক্রাম কুট করে আমি ফ্রিজে রেখে দিব ½ অ্যান আওয়ারের জন্য। তো এই তো বোর্ডটাও ক্লিন করে নিচ্ছি একটা টিস্যু দিয়ে। সাইডে অনেক ক্রিম বা ক্রাম ছিল, সেগুলো ক্লিন করে নিলাম, এবং টেবিলেও পড়েছিল সেটাও ক্লিন করে নিলাম। ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখার পর 1 ঘন্টা আমি রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি বের করে আবারও পুরোটা কেক ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি। হোয়াইট কালারের কেকটা হবে, তো হোয়াইট কালারের হুইপ ক্রিমটা দিয়েই আমি পুরোটা কেক কাভার করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, এখন আমার পেজটিকে ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এই তো একটা প্যালেট নাইফ দিয়ে আমি কেকটা ফিনিশিং করার চেষ্টা করছি। আপনারা যারা আমার কাছে কেক অর্ডার করতে চান, তো আমার আয়েশা নিতুস কিচেনে ইনবক্স করতে পারেন অথবা কল করতে পারেন। আমার আয়েশা নিতুস কিচেনের নাম্বার দেওয়া আছে। যদি বেশি ইমার্জেন্সি হয়, মানে তাড়াতাড়ি লাগবে, সেই জন্য মানে মেসেজ করেছেন, আমি মেসেজ সিন করতে একটু দেরি হচ্ছে, সেই জন্য কল করতে পারেন, এছাড়া না। তো ইনবক্স করবেন, ইনবক্স করলে ওইটা বললাম যে ইনবক্স করলে যদি সিন করতে দেরি হয় সেক্ষেত্রে কল করতে পারেন। তো আমার কাছ থেকে যারা এই কেক নিয়েছে, অর্ডার দিয়ে যারা কেক নিয়েছে, দ্বিতীয়বার কিন্তু আমার কাছ থেকে নিয়েছে। আমি কেকটা অর্ডার দেওয়ার পরে বানাই, আগে থেকে কেক বানিয়ে রাখি না, শুধু অর্ডার করার পরে তারপরে কেকটা বানাই, আর আমার কাছে একদম ফ্রেশ কেক পাবেন। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং করেছিলাম, তারপর স্ক্রেভার দিয়েও আবার ফিনিশিং করছি। ফিনিশিংটা যেন ভালো হয় সেই জন্য। তারপরে এই তো ফিনিশিং করা শেষ। তো আমাকে যেই ছবিটা দিয়েছিল কেকের, সেম টু সেম ওটার মতোই করতে বলেছে, জাস্ট কালারটা একটু ভিন্ন। ওই কেকের মধ্যে গোল্ডেন কালারের কি বলে এটা, এডিবল লিফ ছিল, আর আমি দিচ্ছি হচ্ছে সিলভার কালারের, আর ফ্লাওয়ারটা কিছুটা এই টাইপেরই ছিল। তো আমার কাছে যেই ফ্লাওয়ারটা ছিল আমি সেটাই দিয়েছি। ওই যে বললাম আমার বেকিংয়ের অনেক কিছুই শেষ হয়ে গেছে, আনা হয়নি, তো ঘরে যা ছিল সেটা দিয়েই বানিয়ে দিয়েছি। আর কাস্টমারও সেভাবে কোনো ডিমান্ড করেনি, জাস্ট বলেছে ওইটার মতো হলেই হবে, তো কালার ভিন্ন হোক সমস্যা নাই। তো আমি সেভাবেই বানিয়ে দিয়েছি। তো এই তো ফ্লাওয়ারগুলো দিয়ে তারপরে সিলভার লিফ দিয়েছি, আর বাম পাশের সাইডে কিছু হোয়াইট পার্ল ছিল সেটাও দিয়েছি। আর এখানে একটা ক্যান্ডেল হবে, ক্যান্ডেলটাও আমি বসিয়ে দেখাবো। তো ক্যান্ডেলটা ফার্স্টে ভিডিও করার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, ভিডিও ছবি তোলার পরে আবারও ক্যান্ডেলটা সরিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখানে একটা হোয়াইট কালারের পার্ল দিয়েছি।
তো কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে, কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।